গঙ্গা মর্তে এলেন কিভাবে? ভগবত পুরাণ অনুযায়ী কর্দম মুনি শ্রীবিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কর্দম মুনিকে আশীর্বাদ করে বলেন, তুমি মনুকন্যা দেবাহুতিকে বিয়ে করো, কেননা আমি অবতার রূপে তার গর্ভে জন্ম নেব। সেই কথা অনুযায়ী পিতা কর্দম মুনি ও মাতা দেবাহুতির গর্ভে জন্ম নিলেন শ্রীবিষ্ণুর অবতার কপিল মুনি। রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু রাজবংশের রাজা সাগর ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেন। কথিত আছে, এই যজ্ঞ সফল হলে সে পৃথিবী শাসন করার অধিকার লাভ করে। এই যোগ্যতা একমাত্র দেবরাজ ইন্দ্রের আছে। সাগর রাজার যজ্ঞ বিফল করার জন্য দেবরাজ ইন্দ্র একটি ঘোড়া কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। ইতিমধ্যে ৯৯টি ঘোড়া যজ্ঞস্থলে ফিরে এলেও একটি ঘোড়া ফেরেনি। রাগে ক্রুদ্ধ হয়ে সাগর রাজা তার ৬০,০০০ পুত্রকে আদেশ দিলেন অশ্ব খুঁজে আনতে। খুঁজতে খুঁজতে তারা উপস্থিত হল কপিল মুনির আশ্রমে। কপিল মুনির ধ্যান ভঙ্গ করে অশ্ব নিতে উদ্যত হলে মুনি তার ক্রূর দৃষ্টি দিয়ে সাগর রাজার ৬০,০০০ পুত্রকে ভস্ম করে নরকে পাঠিয়ে দেন। সাগর রাজার শত অশ্বমেধ যজ্ঞ বিফল হয়। বহু বছর পর রাজা অংশুমান তপস্যা বলে এসব জানতে পারেন ও ৬০,০০০ রাজপুত্রকে মুক্তিদানে ব্যর্থ হন। তারও অনেক পরে রাজা দিলীপার পুত্র রাজা ভগীরথ তপস্যা বলে কপিল মুনিকে সন্তুষ্টি করেন। খুশি হয়ে কপিল মুনি বলেন, গঙ্গা জল দিয়ে যদি আমার আশ্রম পবিত্র করে দাও তবে এদের জীবন আমি ফিরিয়ে দেব, তারা মুক্তি পাবে। রাজা ভগীরথ কঠোর তপস্যা বলে ব্রহ্মা ও বিষ্ণুর থেকে গঙ্গাকে মর্তে আনার অনুমতি পেলেন। শ্রীবিষ্ণু রাজা ভগীরথকে সাবধান করলেন যে গঙ্গার তেজ ও গতিবেগ এত বেশি যে ধরাধামকে ভাসিয়ে দিতে পারে। রাজা ভগীরথ উপায় জানতে চাইলেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, একমাত্র শিবই পারেন গঙ্গার গতিরোধ করতে। আবার শুরু হল শিবের তপস্যা। তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মাথায় ধারণ করলেন ও জটার মধ্য দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার আদেশ দিলেন। বহু বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসে কোনো এক মঙ্গলবার চন্দ্র শুক্লা দশমী তিথিতে হস্তা নক্ষত্রযুক্ত যোগে মা গঙ্গা মর্তে অবতীর্ণ হলেন। স্থানটি ছিল হিমালয়ের গঙ্গোত্রী গোমুখ হিমবাহ। হিন্দু ধর্মে এই দিনটিকে স্মরণে রেখে ধরাধামে শ্রী শ্রী গঙ্গা দশহরা বা শ্রী শ্রী গঙ্গা পুজোর আয়োজন করা হয়।